আপনার ফোন যদি কখনো কোথাও হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া ফোন কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন বা খুঁজে পাবেন। তো কিভাবে আপনি খুঁজে পাবেন বা বের করবেন, চলুন আমি আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। তারপরে আপনার ফোনে যে সেটিংস আছে, আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন। আপনার ফোনে সেটিংস ওপেন করার পরে দেখবেন যে লেখা থাকবে গুগল, আপনি গুগলে ক্লিক করবেন। গুগলে আসার পরে বা গুগল অ্যাকাউন্ট ওপেন করার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন যে এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। বাট এখানে লেখা থাকবে ফাইন্ড মাই ডিভাইস, আপনি এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। ফাইন্ড মাই ডিভাইস এই অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে উপরের দিকে ডান কর্নারে এখান থেকে অপশনটা যদি অফ থাকে আপনি এটা অন করে দেবেন, এনেবল করে দেবেন। আপনার ফোনে যদি এখান থেকে লক থাকে, লকটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরকম অপশন কিন্তু হয়ে যাবে। এখন টার্ন অন লোকেশন ডিভাইস, আপনি চাইলে আপনার ফোনটা এখান থেকে লোকেশনটা আপনি অন করে দিতে পারেন। এখান থেকে লোকেশন অন হয়ে গেছে। তারপরে দেখেন দুইটা প্রসেসে কিন্তু আপনি চাইলে আপনার ফোনটা আপনি খুঁজে পাবেন যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, ঠিক আছে। একটা হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপস, মানে অ্যাপসের সাহায্যে, গুগল প্লে স্টোর অ্যাপস রয়েছে। আর এটা হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস ওয়েব, মানে ওয়েবসাইটের সাহায্যে আপনি খুঁজে পাবেন। আপনি ফাইন্ড মাই ডিভাইস লিখে যদি আপনি ওয়েবসাইটে যদি আপনি সার্চ করেন, তাদের ওয়েবসাইট চলে আসবে, ওখান থেকে আপনি পাবেন। বাট আজকে আমি দেখাবো ফাইন্ড মাই ডিভাইস অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে পাবেন। আর এখানে কিন্তু যাদের ফোন আপডেট ভার্সন, এখানে আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে অফলাইন নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার ফোন যদি নেটওয়ার্ক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খুঁজে পাবেন। এটা হচ্ছে অনেক হচ্ছে আপডেট ফোনে, এটা আমার যেহেতু একটু ওল্ড ফোন এই জন্য এই দুইটা অপশন দেখাচ্ছে, আপনারা এটা দেখে নেবেন। তো এখানে এই অপশনটা এখানে এনেবল হয়ে গেছে। এখন দেখেন এখান থেকে আমার এটা অন করার পরে মনে করেন যে আপনার ফোনটা এখন হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, আপনি খুঁজে পাবেন কিভাবে। তো এটার জন্য আপনি অন্য একটা ফোন থেকে আপনি গুগল প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে ফাইন্ড মাই ডিভাইস লিখে, সার্চ বারে আসলাম, তারপর লিখলাম ফাইন্ড মাই ডিভাইস। দেখেন গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অপশন আপনি ক্লিক করবেন। তারপরে এটা ইনস্টল করে নেবেন। তো এটা যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, যেন আমার এটার ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না, তো আমি এখানে এটা ওপেন করব। তো এভাবে আপনারাও চাইলে ওপেন করবেন। আর অবশ্যই আপনাকে এবার যেটা করতে হবে, আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে ওই মোবাইলে যে গুগল অ্যাকাউন্ট, যে জিমেলটা যে ওখানে যে অ্যাড করা আছে, ওইটা কিন্তু আপনার মনে থাকা কিন্তু অবশ্যই লাগবে যে কোথায় কোন অ্যাকাউন্টটা ছিল ওখানে। তো এখান থেকে দেখেন দুইটা অপশন লেখা আছে, তার মধ্যে নিচে যে একটা অপশন আছে যে সাইন অ্যাজ এ গেস্ট, আপনি অ্যাজ এ গেস্টে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাজ এ গেস্টে যখন আপনি ক্লিক করবেন, এভাবে নতুন একটা ইনফরমেশন চলে আসবে, অপশন চলে আসবে। এখানে এবার আপনি যে ফোনটা হারিয়ে গেছে ওই ফোনের জিমেল অ্যাকাউন্টটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, বা জিমেল অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি জিমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখেন এখানে দিয়ে দিলাম। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে জিমেলের যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আপনি এখান থেকে এবার সাবমিট করে দিবেন, ঠিক আছে। দেখেন এখান থেকে ইন্টার পাসওয়ার্ড দেখাচ্ছে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা আমার কপি করা আছে, এখান থেকে পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আপনি যখন নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এটা কিন্তু মূলত কাজ, দেখেন আপনার ফোনের, মানে যে ফোনটা আপনার হারিয়ে গেছে ওই ফোনটা আপনি দেখতে পারবেন, যে দেখেন এখানে দেখাচ্ছে যে গ্যালাক্সি J7 Max দেখাচ্ছে এটা। এখন বিষয় হচ্ছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আসলে আপনার ফোনটা আসলে কোন লোকেশনের মধ্যে আছে। এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা কিন্তু জুম হয়ে যাবে। দেখেন এখানে প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন, এটা ফোনটা দেখেন এখান থেকে, এই যে এটা মনে করেন যে আপনার ফোন কোন অ্যাড্রেসে আছে, আপনি যদি জুম আউট করেন, এটা জুম ইন করেন, দেখেন হ্যাঁ, অটোমেটিক্যালি কিন্তু আপনি এটা দেখতে পারবেন। খুব সহজে কিন্তু আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। সেইভাবে খুব সহজে আপনার ফোনটা যদি কখনো হারিয়ে যায় বা কেউ যদি চুরি করে নিয়ে যায়, কোথায় আছে না আছে এটা আপনি বের করতে পারবেন খুব সহজে। এটার জন্য আপনি অবশ্যই ফাইন্ড মাই ডিভাইস, ওইটা আপনি যে প্রথমে যে সেটিংসটা দেখালাম ওই সেটিংসটা আপনি কিন্তু অন করে রাখবেন বা সেটিংসটা আপনি করে রাখবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে এখান থেকে আপনি আপনার ফোনটা খুঁজে পেতে আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। আশা করি বুঝতে পারছেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।